নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে আবারও একবার স্বাগত জানাই। শুরু করছি কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র। একটি বিশেষ কথা, এই কুটুম কাটাম বিষয়ের এই পৃষ্ঠার উপরে এর আগে আমি ভিডিও দিয়েছি। সেখানে কেবলমাত্র এই দাগে দাগে দাগ বোলানো এইরকম করেই আমি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে এতে ছাত্রছাত্রীদের মনে আনন্দের ব্যাপারটা খুব একটা আসছে না। তাই এই পাঠটিকে আনন্দদায়ক করার জন্য 17 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা এবং এই 20 পৃষ্ঠা, এই পৃষ্ঠার জন্য আমি একটি টিএলএম বোর্ড তৈরি করেছি। সেটা দিয়ে কিভাবে এই পাঠটি দান করতে চাই সেটা আমি একটু বোঝাচ্ছি। দেখুন, এই যে ডট ডট আছে, প্রতিটা বাচ্চার প্রতিটা পৃষ্ঠায় কিন্তু এরকম করে ডট ডট দেওয়া সম্ভব হবে না। নতুন করে আরো বেশি সময় ধরে অভ্যাস করাতে গেলে বা বেশি বার ধরে অভ্যাস করাতে গেলে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। তাই আমরা যদি পেপারকে এভাবে কাটিং করে নিই, শুধুমাত্র একটু ভাঁজ করে নিয়েছি, তারপর কোনা করে কেটে নিয়েছি। এইভাবে কোনা করে কেটে নিয়েছি। কেটে নিলেই আমার কিন্তু এইরকম একটা প্রথমের দিকে যে অংশটা ছিল সেটা আমরা পেয়ে যাব। তারপর ছাত্রছাত্রীরা এই দাগে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে দাগ দিয়ে দিবে। এইরকম একটা করে কাগজ বাচ্চাদের হাতে দেওয়া যেতেই পারে। তাহলে কি হচ্ছে না, মেঝে যখন পড়ার বিষয়বস্তু বা টিএলএম এবং সম্পূর্ণ নতুন ভাবনা শিখব, তাই এই কাগজ কেটে তাদেরকে এই পৃষ্ঠাটা, এইটার জন্য এই যে পৃষ্ঠাটা 18 পৃষ্ঠা, তারপরেরটা দেখুন, এই দেখুন মাঝখানে ঠিক সবেদা বিচার মতো একটা ফাঁকা আছে। তাই সবেদা বিচার আমি সংগ্রহ করেছি। করার পরে তাহলে কি হচ্ছে না, এইখান থেকে শুরু হবে। শুরু করার পরে এই রকম করে একটু কলমটা সোজা করে ধরতে হবে, একটু উঁচু করে ধরতে হবে। এই রকম করে সবেদার বিচার গায়ে যেন না লাগে। আবার এরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে আমরা যদি সবেদার বিচারটা কোনোভাবে নড়ানো যাবে না, তাহলে আমরা এই ধরনের একটা ছবি পেয়ে যাব, ঠিক কিনা? এরপরে যদি আমি এটাকে আরেকটু মনোমুগ্ধকর করার চেষ্টা করি, আরো নতুন ভাবনায় ভাবি, এইটার জন্য সবেদা বিচারগুলোকে শুধু একটু ঘুরিয়ে দিতে হবে। তাহলে কি হবে, লেখাটাও ঘুরে যাবে। তখন কি হচ্ছে না, নিচ দিয়ে ঘুরছে এইরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে, বা আমি যদি গোটাটাকে ধরি এইরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে আমরা বানাতে পারি। আচ্ছা, এরপরে আমাদের কাছে সবেদা বিচার নাও থাকতে পারে বা এই ধরনের টিএলএম নাও থাকতে পারে। সেখানে আমরা পকেট থেকে খুচরো পয়সা বের করে এরকম করে প্রথমে উপর দিয়ে, তারপরে নিচ দিয়ে, এইভাবে আমরা বাচ্চাদের কাছে উপস্থাপন করতে পারি। বা কাগজের টুকরো ব্যবহার করতে পারি। দেখা গেল পয়সাও নেই, সবেদা বিচাও নেই, গাছের পাতা আমরা পেয়ে যাব। গাছের পাতাকে কোনা করে কেটে দিয়ে বসাতে পারি। বা এই যে লঙ্কা, আমি লঙ্কাকে 5-7টা লঙ্কাকে রেখে দেবো, লঙ্কার মতো লঙ্কাকে মাঝে রেখে আমরা গোল গোল করে ঘোরাতে পারি। এইভাবে যদি আমরা পঠন পাঠনের বাইরে গিয়ে নিজেদের মতো করে কিছু চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নতুনভাবে উপস্থাপন করি, তাহলে বাচ্চারা অনেক অনেক বেশি আনন্দ পাবে। এরপর আমি চলে যাচ্ছি 25 পৃষ্ঠায়।
25 পৃষ্ঠা যে পাঠটি আছে সেটা সম্বন্ধে আমি পাঠ দিতে গিয়ে রুলটানা খাতায় এরকম করে আঁকার ব্যাপারে একটা নির্দেশ দিয়েছিলাম। কিন্তু এর ক্ষেত্রেও দেখা যাবে অনেকের রুলটানা খাতা নেই বা অনেকে এই ব্যাপারটা সহজে পারছে না। তার জন্য কি করেছি, কাগজের কাটিং ব্যবহার করেছি। তাহলে কি হচ্ছে, এইভাবে 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 হয়ে গেল। এটাকে আবার ঘুরিয়ে দিতে পারি, এইভাবে এদিকে ঘুরিয়ে দিতে পারি, ঘুরিয়ে দিয়ে এভাবে করাতে পারি, এভাবে ঘুরিয়ে দিতে পারি। সবগুলো ঘুরিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে না, এইভাবে 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 এইভাবে, শুধু ওর গায়ে যেন না লাগে, একটু আস্তে আস্তে করবে। তারপরের মজা কি না, একটা ঘোরানো থাকলো, একটা সোজা থাকলো, এরকম করেও আমরা তাদেরকে বিভিন্ন রকম করে তাদের হাতের ব্যালেন্স আনতে হবে। এই 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 এরকম করতে পারি। ঠিক তারপরের যে আইটেমটা আছে, 2 দাগের আইটেমটা ইউর মতো এই হয়ে গেল। ইউটাকে উল্টানো আছে তারপরের আইটেমটা। তাহলে কি হচ্ছে, এটা উপর দিয়ে ঘুরছিল, নিচ দিয়ে ঘুরবে। তারপরে কি, তারপরের আইটেম এই যে এটাকে বলা হচ্ছে তাবু জাতীয় দাগ, এরকম করে হয়ে গেল। আমরা এটাকে আবার কি করতে পারি, একই দিকে ঘুরিয়ে দিতে পারি। বিভিন্ন রকম করে তাদের কাছে পঠন পাঠনটাকে উপস্থাপন করতে পারবে। তবে কি আমাদের শ্রেণীতে সময়টাও যাবে। হয়ে গেল। তারপরে কি না, আমরা বোতলের খোলা দিয়ে আমরা করতে পারি 1 2 3 4, বা এর উপর দিয়ে 1 2 3 4। আবার একটু দূরত্ব কমিয়ে দিতে হবে। পরেরটাতে কি হচ্ছে, দূরত্ব কমিয়ে দিতে হবে, তার মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে। এটাকে এই দূরত্ব কমিয়ে তার মাঝখান দিয়ে বলা হচ্ছে। এবারে কি করেছি না, গাছের পাতা, একটা কোণা একটা গোল, একটা কোণা একটা গোল, এবং দূরত্বটাই কমিয়ে দিলে হাতের ব্যালেন্সটা আরো আস্তে আস্তে নিয়ে যেতে হবে। তাদের হাতের ব্যালেন্সটাই আমাদের মূল কথা। হাতের ব্যালেন্সটাকে সুন্দর করে আনতে পারলে কি সুবিধে হবে না, আমরা নতুন ভাবনায় শিখব, শেখার পাশাপাশি বিন্দু কমিয়ে শিখব। তাহলে আমি যদি এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু, তাহলে এটাকে সরিয়ে দিলাম, বিন্দু দেওয়ার পর সরিয়ে দিলাম, তাহলে কি হবে, এই বিন্দু 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 কমিয়ে অভ্যাস। হাতের ব্যালেন্সটাকে আনতে হবে, যে কোনো ভাবে হাতের ব্যালেন্স আনতে হবে। হাতের ব্যালেন্স আনতে পারলে কি হবে না, হাতের ব্যালেন্স আনতে পারলে হাতের লেখা সুন্দর হবে এবং সুন্দর ছবি আঁকতে পারবে। আর কি না, যেমন আমরা হারমোনিয়াম শিখতে গেলে সারেগামা শিখি, সুন্দর ছবি ও হাতের লেখার জন্য আঁকিবুকি, এই যে কৌশলগুলো শেখানো হলো, এগুলোকে আঁকিবুকি বলা হচ্ছে। আমরা আঁকিবুকি শিখে এইভাবে নিজেদের হাতের লেখা সুন্দর করব এবং আনন্দের সাথে শিখতে থাকব। আজ আর বেশি কথা নয়, আমি আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।